হ্যাঁ, ভোগ হয়ে গেছে, এখন প্রসাদ পাবার পালা। তো দুধ দিয়ে সুজি রান্না করে তো অনেকেই খেয়েছেন, তাই না? ঝাল সুজি কি কখনো ট্রাই করেছেন? হ্যাঁ, কেউ হয়তো করেছেন। তো আমি আজকে এটা ট্রাই করব। প্রথমে এই সুজিগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। এই ৫-৬ মিনিটের মতো ভাজবো। তারপর আমার পছন্দের সবজি দেব। কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করব। বেশিক্ষণ না, এগুলো হতে খুব একটা সময় লাগে না। তো তারপর মাঝখানটাতে আমি একটু জায়গা করে নিয়ে পনির এনেছিলাম, সেই পনিরটা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো পনিরটা নাড়াচাড়া করে একটু মশলা দেব, একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দেব। আর গাছ থেকে কারি পাতা তুলে এনেছিলাম, কি দারুণ ব্যাপার না? তো কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ আছে এবং এটা কিন্তু ভীষণ উপকারী একটা পাতা, তো রান্নায় ব্যবহার করা উচিত সবারই। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে এখন গরম জল দিয়ে দেব। গরম জল দিলে কিন্তু বেশ ভালো হয়, ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হতে চায় না। তারপর নুন দিয়ে দেব এবং ভাজা সুজিগুলো দিয়ে কিন্তু ঝটপট নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তারপর নাড়াচাড়া করে দেখলাম যে জলটা বেশ শুকিয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে আরেকটু জল দিয়েছি, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, এরকম শুকনো শুকনো হয়ে আসার পরে আমি লঙ্কা আর ওই যে বাদাম ভেজে এরকম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। আর শেষে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে দুধ বসিয়ে সেখানে আমি মিশ্রি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কাজু বাদাম আর কিশমিশ আমি সুন্দর করে পিস করে কেটে রেখেছিলাম। এখন সুজিগুলো দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো বেশ অনেকক্ষণ না, এই ৮-১০ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। তো তারপর সুন্দর একটা টেক্সচার আসবে, নামিয়ে নিতে হবে। তো এখন ভগবানকে ভোগ তো আগেই দিয়েছিলাম, দেখালাম। এখন প্রসাদ পাচ্ছি, ভালো লাগলো। এই খিচুড়ি সবজি টবজি দিয়ে মেখে যেমন একটা টেক্সচার আসে, ঠিক তেমন হয়েছিল এবং খেতে অন্যরকম লেগেছিল। কেউ যদি অন্য কিছু ট্রাই করতে চান তাহলে এটা অবশ্যই করবেন।